এটা কি চুরি নাকি কিডন্যাপ বুঝতে পারছেন না তো? বলছি, এখানে চুরির পর চোর রেখে যাচ্ছে মোবাইল নম্বর, সেখানে ফোন করলেই টাকা চেয়ে শুরু হয় দর কষাকষি। অবাক করার বিষয় হলো ভুক্তভোগীরা তাদের চুরি যাওয়া জিনিস ফেরত পেতে চোরের চাহিদা পূরণ করেও মিলছে না তাদের জিনিস, উল্টো চাওয়া হচ্ছে আরও টাকা। কি এমন জিনিস যা ফেরত পেতে কয়েক দফায় টাকা গুনতে হচ্ছে? গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ও দহবন্ধ ইউনিয়নে রাইস মিলের ডিজিটাল পোস্টপেড বিদ্যুৎ মিটার চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে। গেল ৪ আগস্ট রাতে একাধিক রাইস মিল থেকে মিটার খুলে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চক্র। বোর্ডে কারেন্ট নেই, কারেন্ট না থাকাতেই পরে আবার বাইরে আছে কি মিটারের কভার পরিয়ে আছে, মিটার নাই। মিটারের পাশেই নাম্বার ছিল, এই নাম্বার নিয়ে কল দেয় এবং কল দেওয়াতেই টাকার দাবি করে। ভুক্তভোগী মিল মালিকদের অভিযোগ, মিটার চুরির পর ঘটনাস্থলে রেখে যাওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলে তা ফেরত দেওয়ার বিনিময়ে চাওয়া হচ্ছে টাকা। এমনকি টাকা পাঠানোর পরও মিটার ফেরত না দিয়ে আবারও অর্থ দাবির রয়েছে অভিযোগ। কথা হচ্ছে যে এই যে গরিব মানুষ এরা এখান থেকে তাদের এই মিল চালিয়ে রুটি রুজি রোজগার হয়, তাদের যদি এভাবে বৈদ্যুতিক মিটার খুলিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে তারা কিভাবে চলবে? কালীরবাড়ের এই দিকে এখন পর্যন্ত 13-14টা মিটার চুরি হয়েছে। চোরেরা নাম্বার দিয়ে যাচ্ছে যে যাদের মিটার চুরি করতেছে তারা যেন চোরদের সাথে যোগাযোগ করতেছে, চোরদেরকে টাকা দিতেছে, কোনো মিটার পাইতেছে, কোনো মিটার পাচ্ছে না। একটি মিটার চুরি হওয়ায় শুধু বিদ্যুৎ সংযোগই বন্ধ হচ্ছে না, ব্যাহত হচ্ছে মিলের উৎপাদন ও বাড়ছে আর্থিক ক্ষতি। থানায় লিখিত অভিযোগের পরও এখনো পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় রয়েছেন ব্যবসায়ীরা। মানে যে চোর, সে মোবাইল নাম্বার রেখে গেছে। পরে এই তথ্যগুলি জানার পরে আমি থানায় জানিয়েছি, ওসি সাহেবকে জানিয়েছি এবং এফআইআর করেছি আমরা যে কয়েকটা জায়গায় ঘটনা ঘটছে, এবং এফআইআর ওই মোবাইল নাম্বারটাও দিছে। এখন আমরা তো বাইরের মোবাইল স্ট্রেস করতে আমরা পারবো না, এটা সংশ্লিষ্ট থানা বা যারা গোয়েন্দা শাখা আছে তারা করতে পারে। তো ওই নাম্বারটা স্ট্রেস আউট করতে পারলে সবাইকে ধরা যাবে আর কি। আর এ পর্যন্ত আমি 5টা পেয়েছি, 5টা এফআইআর করেছি আর কি। তবে পুলিশ জানিয়েছে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত সেটি শনাক্ত ও গ্রেপ্তারে চলছে কাজ। এটা নিয়ে কাজ করতেছে, আমরা আজকেও কথা হয়েছে, এটা নিয়ে কাজ চলমান। নাম্বার একটা নিচে থেকে জানানো হয়েছে। বিদ্যুতের মিটার চুরি হয়েছে, বন্ধ হয়েছে মিল, কিন্তু সচল আছে চোরের মোবাইল নম্বর, যা ধরেই এই চক্রের নাগাল পাওয়ার অপেক্ষা করছেন ভুক্তভোগী সহ পুরো এলাকাবাসী। নিউজ ডেস্ক, RTV।